দেখো এই যে মাটন, অল্পই মাটন আছে এখানে। আর এই আলুটা আমি ছোটো আলুর থেকে একটু আরও ছোটো আলু আছে এর মধ্যে, এটাকে আমি ভেজে নেব, ভালো করে ভেজে নেব। আর এই যে দেখো একটুখানি মাটন আছে, বেশি নয়, অল্পই মাটন। এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে গ্রেট করে নিয়েছি। দুটো পেঁয়াজ আছে, দুটো পেঁয়াজ দিয়েছি, এই আর একটু পেঁয়াজ আছে যেটা আমি ভাজা করব। এই মশলাটা নুন হলুদ দিয়ে মাটনটাকে মেখে নেব। চলো একটু লাল লাল মাটন আমি আজকে তৈরি করব। চলো তাহলে আমি আগে এই মশলাটা ম্যারিনেট করে নিই। দেখো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেবো, রেগুলার যে লঙ্কার গুঁড়ো ইউজ করি সেই লঙ্কার গুঁড়ো দেব নুন দেব, হলুদ দেব আগে, তারপরে নুনটা অ্যাড করবো। এটাকে একটু নেড়ে নিলাম। এরপর দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি টমেটো দেব না, টমেটোটা খেলে না ইউরিক অ্যাসিড যাদের থাকে, যদিও নেই তাহলেও দেখি টমেটো খেলেই গা হাত পা ভীষণ ব্যথা করতে থাকে, যার জন্য টমেটোটা আমি স্কিপ করে গেলাম। সবাই বলে টমেটো সিড ফেলে দিয়ে রান্না করলে কিছু হয় না, কিন্তু ভুল। টমেটো সিড ফেলে দিয়েও আমি রান্না করে দেখেছি, হ্যাঁ, খেলেই একদম আঙ্গুল হাত পা ভীষণ ব্যথা করতে থাকে। তো টক দই দিয়েই আমি আজকে মাটনটা রান্না করব। মশলাগুলি দিয়ে আমি মাখিয়ে নিলাম। চলো থাক, আর আলু আমার ভাজা হয়ে গেছে। এরপর আলুটাকে আমি তুলে নেব। আর আজকের মাটনটা যে আমি করব বন্ধুরা, সেটা একদম সর্ষের তেলেই করব। মাটন রান্না কখনোই ভালো লাগে না সাদা তেলে, সেই টেস্টটা আসে না হোয়াইট অয়েলে। হ্যাঁ, আমি আজকে সর্ষের তেলেই মাটনটা রান্না করব। চলো আলুগুলো তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আর এর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি, যেমন এলাচ দুটো, ছোটো এলাচ দুটো, ছোট্ট একটা টুকরো, এই ফোড়ন দিয়েছি। দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, বড় সাইজের দুটো পেঁয়াজ হাফ হাফ করে নিয়েছি, হাফ আমি মাটনের মধ্যে মিশিয়েছি, মেখে নিলাম। এটা এইবারে এই মাংসটা এর মধ্যে ঢেলে দিয়ে দেবো। দেখো এটাকে ভালো করে মশলাটা দিয়ে দিই এর মধ্যে। জল গরম বসিয়ে দিয়েছি, বাটিটা ধুয়ে এর মধ্যেই আমি মেখেছিলাম মাংসটা, সেটাই আমি বসিয়ে দিয়েছি। ভালো করে লো ফ্লেম করে দেব, দিয়ে ঢেকে ঢেকে কষাবো ভালো করে। তবে একটু মাটন কুকারে না দিলে ভালো হয় না, সুসিদ্ধ হয় না। আর সুসিদ্ধ না হলে মাটন খেতে ভালোও লাগে না, তাই একটু সুসিদ্ধ করার জন্যই আমি মাটনটাকে একটু কুকারে দেব। দেখো মাটনটার তেল বেরিয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি। মাটন যত কষানো যাবে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর একটা ছোট রসুন, গোটা রসুন। এই মাংসের মধ্যে গোটা রসুন, সে গোটা রসুনটা যখন নরম হয়ে টিপে খাওয়া যায়, আহা কি তার টেস্ট, দুর্দান্ত টেস্ট লাগে। চলুন তাহলে আমি একটু রসুনটা দিই। দেখুন আমি রসুনটা ধুয়ে একদম সুন্দর করে দিয়ে দিলাম। এবারে এটা 1-2 সেকেন্ড নেড়ে আমি কুকারে দিয়ে দেবো। এই দেখো শাহি গরম মশলার গুঁড়ো আমি একটু অ্যাড করে দেবো সামান্য।
কালারটা যা এসছে না, আহা দারুণ। রুটি, ভাত, পরোটা যে কোনো কিছু দিয়ে এই মাংসের ঝোল ঝোল করবো আমি, কিন্তু কষা করবো না, একটু ঝোল রাখবো, লাল লাল ঝোল যাকে বলে। তোমরা চাইলে টমেটো এই সময় একটু গোটা গোটা টমেটো, ছোট ছোট টমেটো থাকলে তো আরও ভালো হয়, সেগুলি দিয়ে একটু নেড়ে চেড়েই কুকারে দিয়ে দাও, দারুণ। টমেটোগুলি গোটা থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে ছোট টমেটো। চলো তাহলে আমি কুকারে দিয়ে দিই, এটা মাংসের কষানোটা দিয়ে দিই কুকারে। কতটা জলের পরিমাণটা দিয়েছি, এবারে কুকারের ঢাকনাটা দিয়ে আটকে আমি গ্যাসে বসে। দেখো একদম মাটনের লাল লাল জব্বর ঝোল হয়েছে, খেতেও দারুণ হবে। চলো আগে আমি সার্ভ করে দিই। মাটন একদম কমপ্লিট আর দুর্দান্ত টেস্ট হয়েছে। আমি ঝোলটা টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে। লাল লাল মাটনের ঝোল, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না বন্ধুরা। বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতন টাটা বলবো, সবাই ভালো থাকবে আর খুব সাবধানে থাকবে। চলো টাটা।